আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে সবগুলো আমরা করে ফেলছি, জাস্ট এই যে এইটুকু বাদ আছে, তো এইটুকুর জন্য আবার শর্ট করে ওইভাবে রেজিস্টার করে এই লিঙ্কটা নিয়ে আসতে হবে, এরকম আর কি ব্যাপারটা। ওটা করে ফেলি আর কি, বাদ রাখার কোনোই দরকার নাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্লাইডারের জন্য না, নাকি প্রমোশন? ফিচার্স, ফিচার্স হচ্ছে কোনটা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এটা ফিচার্স। আচ্ছা, ফিচার্স থাকুক এখানে, ফিচার্স থাকলো। টিম মেম্বার্স এইটা নিয়ে যায় আপাতত। সেই ক্ষেত্রে আবার ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ডাইনামিক আচ্ছা করি। পিএইচপি ইকো ডু শর্ট কোড, এখানে এটার নাম দিয়ে হচ্ছে ব্যানার। ব্যানারে কি আছে? শুধু ব্যানারই আছে। ইমেজ, আচ্ছা ইমেজটা আমি দিব, তার আগে ফাংশনটা দিয়ে সেট করে আসি। ডাবল শর্ট কোড একটা কপি করি। কোন ইমেজ? আচ্ছা আসতেছি। ব্যানার শর্ট কোড, ব্যানার শর্ট কোড রিটার্নে আমরা ভ্যালু দিব। আর এই যে ইমেজের ডাটা ব্যাকগ্রাউন্ড, এইখানে হচ্ছে আসবে আমাদের ডাবল কোটেশন, ডাবল ডট, কি আছে আইএমজি, আইএমজি, আইএমজি ডিফল্ট ভ্যালু থাক। আইএমজি লিঙ্কটা নিয়ে আসি আপাতত, এইরকম ভাবেই দিয়ে দেই। আচ্ছা, এখানে আর কি আছে? এর মধ্যে একটা ইমেজ আছে, এই যে এইটা না? আচ্ছা, বিজনেস 11 এটা কোনটা? বিজনেস 11 হচ্ছে এইটা। আচ্ছা, এইটাকে তো আমাদের ডাইনামিক করতে হবে, আর ওটা স্ট্যাটিক থাকবে। ঠিক আছে, ভুল জায়গায় ডায়াল করে ফেলছি, ভুল নম্বরে। আচ্ছা, এইটা হচ্ছে ডাটা ব্যাকগ্রাউন্ড, কই ডাটা ব্যাকগ্রাউন্ড? এই যে এইটা সেকশন 4, এইটা এখানে দিয়ে দিই। আর এখানে হবে ইমেজের লিঙ্কটা। আচ্ছা, এইটা এখানে আছে, কিন্তু আমি চাচ্ছি যে টেমপ্লেট ডাইরেক্টরি থেকে পাক। তো আমাদের একটা কোড আছে, সেই কোডটা কি রকম? টেমপ্লেট ডাইরেক্টরি মানে তো এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত না? এই যে এখানে ডাবল কোটেশন, ডাবল ডট, গেট টেমপ্লেট, হ্যাঁ ওটা দিলেও হয়, স্টাইল স্ট্রিট ডাইরেক্টরি ইউআরআই, এটা দিলেও হবে। ঠিক আছে, টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই দিলেও হবে, কোনো সমস্যা না। আচ্ছা, তো আমরা দেখি ইমেজের সেকশনটা ঠিক মতো আসছে কিনা। ও আচ্ছা, ব্যানার ব্যানার ব্যানার। জাতি আসলে কি আশা করে, আমরা যদি এগুলা ভুলে যাই। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এইবার আসি প্রত্যেকটা পেজের যে সেকশন করলাম, এটা আমি বলছিলাম যে আপনাদের কমাইতে। হ্যাঁ, এই যে এইটা এক একটা কি হবে, কাস্টম পোস্ট ফিচার্স গুলা সে যুক্ত করবে আলাদা আলাদা ভাবে, ক্যাটাগরি নেবে। তারপরে এই সেকশনটাও আপনারা এখানে ওই এই যে ফিচার্সটা, এটাও কিন্তু আপনার কাস্টম কোয়েরি দিয়ে নিয়ে আসতে পারবেন। নিয়ে আসতে পারবেন না, একটা জিনিসই আপনাদের প্রবলেম হবে, শর্ট কোডের মধ্যে ইফ এলস এর ব্যবহার। শর্ট কোডের মধ্যে কি করে ইফ এলস করতে হয়, যে আমাদের এই কাস্টম ফিল্ডের ডাটা থাকলে এটা দেখাবে, ওই কাস্টম ফিল্ডের ডাটা থাকলে ওটা দেখাবে। অর্থাৎ কোথায় সেটা? সেটা হচ্ছে যে এখানে ফাংশনস, এখানে আমরা কাস্টম শর্ট কোড নিয়ে আসছি কোথায়, এই যে অথর পজিশন। এখানে অথর পজিশন না থাকলেও দেখাবে, অথর পজিশন থাকলেও দেখাবে।
তো সেই জন্য আমরা এখানে কি করব, এখানে এই যে লিস্টটাকে আমরা এখানে ইফ এলস করতে হবে। অনেক রিসার্চের পরে আমি এটা করছি, মানে কোথাও এরকম টিউটোরিয়াল আসলে নাই যে শর্টকাটের মধ্যে ইফ এলস এভাবে কি করে করতে হবে, বা আমি খুঁজে পাইনি, এরকম হতে পারে। তো আমি বিভিন্ন ফোরাম টোরাম করে দেখছি যে এখানে এই লিস্টটাকে আমরা করতে পারি। পিএইচপি ভালো জানলে অবশ্য আমার ভালো হইতো। তো এখানে আমি করতে পারি ইফ আচ্ছা, এখানে কোডটা এইরকম, ইফ ভুলে গেছি আমি, এটা নিয়ে আসবো না। হ্যাঁ, মানে হাতুড়ি ডাক্তার তো, তাহলে সিনট্যাক্স এরর হবে, ওটা আমি দেখাই দেবো নেক্সট কোনো এক ক্লাসে যে এইটা কিভাবে হয়, অথবা কোডটা আমি দিয়ে দিব, তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, গ্রুপে আমি কোড দিয়ে দিব যে এই শর্টকাটের মধ্যে এভাবে কি করে করতে হয়। অর্থাৎ আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ করব হচ্ছে এই যে এখান থেকে, এই যে এখানে আমাদের যেই এক একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমরা ভ্যালু চেঞ্জ করবো। যেমন অথর পজিশন না থাকলে আমি চাচ্ছি না অথর পজিশন আসুক, ঠিক আছে, এরকম ব্যাপারটা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আমি কিছু লিঙ্ক দিব, সেই লিঙ্ক থেকে এই শর্টকাট যেগুলো আছে এখানে টোটালটুকু হবে হচ্ছে আমাদের পিএইচপি দা কন্টেন্ট, আর এই পেজটাকে টেমপ্লেট ওয়েলকাম পেজ করে ফেলতে হবে। কীরকম আমি দেখাই, আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হোম পেজটা এরকমই থাকলো, হোম পেজটা এরকমই থাকলে আমি জাস্ট একটা পেজ নিব, এই পেজটার নাম দিব, কই, এই যে এই পেজটার নাম দিব টেমপ্লেট ওয়েলকাম। এবার টেমপ্লেট ওয়েলকামকে আমি এখানে নিয়ে আসি, টেমপ্লেট নেম ওয়েলকাম টেমপ্লেট। দেন আমরা তো শর্টকাট রেজিস্টার করছি, ঠিক এইটা হচ্ছে আমাদের এই শর্টকাটটাও ঠিক করতে হবে। আচ্ছা, পেজ কন্টেন্ট এটা তো শেষে, হ্যাঁ এই শর্টকাটটাকে ফিক্স করতে হবে। এটা কি রেড ফিচার্স, অর্থাৎ এই ফিচারগুলো কোথায়, এইগুলো না, এইগুলা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইগুলাকেও আমাদের ডাইনামিক করতে হবে। আচ্ছা, গ্রে ফিচার্স এইটাকে নিয়ে আসতে হবে কন্টেন্টকে, মানে এই টোটালটা, জাস্ট এই টোটালটাকে একটা শর্টকাটে রূপান্তরিত করতে হবে, এছাড়া আর কিছু না। আপাতত আমি নিচের গুলো ডাইনামিক করে দেখাই, তারপরে উপরের গুলো দেখছি। অর্থাৎ আমি চাচ্ছি যে এইখানে যেগুলো আছে এইখানের মনে করেন এই কন্টেন্টগুলোকে আমি ডাইনামিক করব, এই কন্টেন্টগুলো টোটালটাই আমার ডাইনামিক হবে। তো এই কন্টেন্টটাকে ডাইনামিক করতে হলে আমাদের লাগবে পেজ পিএইচপি ডাটা। পেজ পিএইচপিতে কি আছে, এখানে আমি বলবো যদি পোস্ট থাকে তাহলে দেখাও, সেই ক্ষেত্রে দেখাও, আর না থাকলে ইন্ডোয়াইল করে 404 নট ফাউন্ড দেখাও। আচ্ছা, এখানে কি যেন একটা ছিল, সেই জন্য এটা এরকম দেখায়। আচ্ছা যাই হোক, থাক, এখানে হবে পিএইচপি দা, টাইটেলের দরকার নাই, পিএইচপি দা কন্টেন্ট। আর এই যে শর্টকাটগুলো, এই শর্টকাটগুলো আমরা জাস্ট এখন টেস্ট করব ওখানে, এই শর্টকাটগুলো এখন এখানে আমাদের লাগবে না। এই শর্টকাটগুলো এখন আমরা এখানে রাখি, আর একটা একটা করে দিব আর দেখব। যেমন আমি যাই নিউ পেজ, নতুন একটা পেজ ক্রিয়েট করব যেটার নাম হবে হোম 2, আর এই টেমপ্লেটটা হবে হচ্ছে ওয়েলকাম টেমপ্লেট। তো এখন আমি একটা শর্টকাট টেস্ট করি, কাউন্টার নিয়ে আসি স্লাইডার বা ফিচারের পরে, ভিউয়ে যাই, এখানে এখানে স্লাইডার আসলো, ফিচার আসলো, তারপরে রিসেন্ট পোস্ট আসলো, দেন আচ্ছা টেমপ্লেটটা ঠিক সিলেক্ট করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে না, হ্যাঁ ঠিকই আছে, আমাদের এখানে হবে কাউন্টার, এখানে হবে, ঠিকই আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি নিয়ে আসি টেস্টিমোনিয়ালস কাউন্টারের নিচেই, কারণ উপরের গুলো আমরা সেভাবে ডাইনামিক করি নাই, এজন্য এরকম আছে। উপরে এগুলো ডাইনামিক করে ফেলবো আর কি।
এই যে টেস্টিমোনিয়াল সেকশন আসছে, দেন হচ্ছে ব্লগ নিয়ে আসি, দেন ব্লগ, এই যে টেস্টিমোনিয়ালের পরে আমাদের ব্লগ চলে আসলো, দেন সার্ভিসেস, ব্যানারটা আগে নিয়ে আসি, ব্যানারটা যেহেতু এখানে পরে আছে আমরা এখানে আগে দেই, তারপরে দেই হচ্ছে সার্ভিসেস। আচ্ছা, ব্যানারের পরে সার্ভিসেস, প্রত্যেকটা জিনিসই আমাদের আমরা ইচ্ছা মতো দিতে পারছি, অর্থাৎ ইউজার ইচ্ছা মতো দিতে পারবে। এখন আমাদের এই যে জাস্ট এই যে ফিচার, আচ্ছা ফিচার এমন হয়ে গেল কেন, আইডেন্টিফাই করতে হবে, মানে প্রত্যেকটা ব্যানার ফিচার যেন আমরা মানে এভাবে নিয়ে আসতে পারি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা ডাইনামিক করে ফেলবো আর কি, নাহলে আমাদের টেমপ্লেট আসলে সম্পূর্ণ হবে না। যেমন এই যে ফিচারটা এখানে শর্টকাট কাস্টম পোস্ট দিয়ে আসবে, আমার প্রত্যেকটা শর্টকাট যেন এরকম সিম্পল হয়, এইরকম সিম্পল চাই প্রত্যেকটা শর্টকাট, বড় কোনো শর্টকাট ইউজই হবে না, তাহলে ইউজার কমফোর্ট ফিল করবে না, অনেক কন্টেন্ট থাকবে ইউজার বুঝতে পারবে না। ঠিক একইভাবে এটাকে আমরা আগামী দিন এটা করবো, যে শর্টকাটগুলো সাজাবো, এই যে এখানে শর্টকাটগুলো সাজানো, অর্থাৎ বেশি না, মানে একটা আর এই একটা, দুইটা, এই দুইটাকে আমাদের ঠিক করতে হবে। এই দুইটা ঠিক করলে মোটামুটি আমাদের টেমপ্লেটটার হোম পেজের যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো আমরা সব জায়গায় ইউজ করতে পারবো, সব জায়গাতে। এখানে এখানে যে কোনো জায়গাতে আমরা শর্টকাটগুলো দিলেই আমাদের ওই জিনিসগুলো চলে আসবে। আর তারপরে ইউজার তো আর জানবে না যে কাউন্টার ব্যবহার করা যায়, ইউজার জানবে না টেস্টিমোনিয়াল ব্যবহার করা যায়, সেজন্য আমরা এইখানে বাটন যুক্ত করব যে ইনসার্ট শর্টকাট। তখন একটা কাজ করা যাইতে পারে, যেমন দেখেন আমি একটাতে যাই, কোনটাতে যাব, এটাতে যদি যাই, এখানে লিংক দেওয়ার জন্য এখানে একটা টাইনি এমসিতে একটা বাটন আছে, যেটাতে কাজ হচ্ছে যে এই যে টাইটেল, আমরা এখানে দিলাম টাইটেল, আর এখানে আমরা প্রত্যেকটা পেজ সেকশনের নাম দিলাম সার্ভিসেস, সার্ভিসেসের একটা আইকন দিলাম, তারপরে হচ্ছে থাকলো, এরকম করে করতে পারি একটা। দেন আরেকটা করতে পারি কিভাবে, এখানে ক্লিক করলাম, ড্রপ ডাউন হয়ে সবগুলো আসলো, আসার পরে আরেকটা এরকম, এখানে ক্লিক করে ড্রপ ডাউনের পর আসার পর এরকম আসলো, আসার পরে এবার এখানে এইগুলো আমরা তৈরি করব এক একটা করে। কি তৈরি করব হচ্ছে মনে করেন এখানে যাই, এখানে টাইটেল, এখানে এক জায়গাতে থাকবে টাইটেল, টাইটেলে ক্লিক করে ইউজার দেবে টাইটেল, সেই সেকশনটা টাইটেল, দেন এখানে যাবে হচ্ছে ডিসক্রিপশন, দেন ক্যাটাগরি, প্রত্যেকটা জিনিস টাইপ করবে, টাইপ করে যখনই এখানে ইনসার্ট শর্টকাটে ক্লিক করবে তখন ইউজারের ডিফাইন্ড শর্টকাটটা এখানে এই শর্টকাটটা চলে আসবে। এইভাবে আমাদের বিল্ড করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে এই টেমপ্লেটটা মোটামুটি আমরা করছি। এটা হচ্ছে হোম পেজ করলাম। তো এইভাবে করার পরে আমরা কিন্তু কি করতে পারবো, অনেকগুলো হোম পেজ তৈরি করতে পারবো। প্রিমিয়াম টেমপ্লেটে দেখেন অনেকগুলো হোম পেজ থাকে, 20-25টা হোম পেজ থাকে, এইভাবেই কিন্তু জাস্ট তারা ফিচার দিচ্ছে, HTML করে দিচ্ছে, ব্লক করছে, একজনের কাজ শুধু এটাকে শর্ট করে রিফাইন করে দেওয়া, এইরকম। ঠিক আছে, তো এইভাবে ওই জিনিসটা কমপ্লিট হবে। আচ্ছা, তো আপনারা এই শর্টকাটগুলো ভালো করে প্র্যাকটিস করেন। আমি নেক্সটে কি করব, নেক্সটে হচ্ছে এই দুইটা শর্টকাট রেজিস্টার করে তারপরে আমি হচ্ছে আজকে ওই দুইটা লিঙ্ক দিব নি গ্রুপে। নাম্বার 1 হচ্ছে শর্টকাটের মধ্যে ইফ এলস, আর নাম্বার 2 হচ্ছে ওই এই টাইনি এমসিতে কি করে আনা যায় সেটার লিঙ্ক। তাহলে ওটা প্র্যাকটিস করে আসলে আর এখানে দেখলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে।